হে পাবলিক, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। গুড মর্নিং। অনেক সকাল সকাল এই ভিডিওটা বানাচ্ছে। আবার একটা ছোটো মিনি ব্লগ নিয়ে এসেছি ভাই। এখন আমি চললাম দুবরাজপুর থেকে তারাপীঠ। একটা কোম্পানির তরফ থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, কীরকম এনজয়মেন্ট হচ্ছে সেটা আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। উইন্ডো সাইডে বসে সেই লেভেলে লাগছে। ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। ফাইনালি স্টেশনে নেমে গেলাম তারাপীঠের। এখান থেকে আমি যাব রাঙ্গামাটি পার্কে একটা অটো বা টোটো করে। এই যে পেছনে পার্কটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে যে এবার সব এনজয়মেন্টগুলো দেখাবো। এই সময় না এই সর্ষের ফুলগুলো দেখতে সেই লেভেলে লাগে। তাহলে পার্কের মধ্যে আমি প্রবেশ করে ফেললাম। এই যে সব কিছু যাবতীয় জিনিস এই টোটোর মধ্যে এসেছে, যেগুলো রান্না হবে, ঠিক আছে। দেন ক্লোজ হচ্ছে। আমি আর এই যারা যে রান্না করবে সে এসেছে, বাকি মানুষগুলো এখনও আসে নেই। তো তারা আসবে, লেট করে আসবে। ওয়াও, এই সুইমিংটার জন্য এই পার্কটা বিখ্যাত। দেন লাস্ট অবধি থাকেন। এইখানে আমরা তো স্নান করবো জমে, ঠিক আছে। ডিজে বলে বক্স সেট করে গান চালু করে দিয়েছেন। এখন আমি যাচ্ছি রান্না সেলের মধ্যে। এখানে আমাদের আয়োজন হয়েছে চিকেন অ্যান্ড মাটন। নাস্তা করার জন্য মাল রেডি হয়ে গেছে। বেগুনি আছে, চিকেন পকোড়া আছে, ঘুগনি মুড়ি আছে, অ্যাভেলেবেল সব এ টু। আপনার তো লেজেন্ড আছেন, বলার কি দরকার। বক্স আছে মানে ডান্স হবে, আরও বেশি করে হবে। চলছে, চলবে, জাস্ট একটা টেলার আছে, পিকচার अभी बाकी है मेरे दोस्त। এবার ভাই আমার পালা। অনেকক্ষণ ওয়েট করেছিলাম এই মোমেন্টের জন্য, যেহেতু এই ড্রেসগুলো ভাড়া নিয়ে এলাম, ঠিক আছে। ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরালাম কে ভাই এবার ভালো করে শ্যুট করো, আমার পালা এসেছে। একটা ডুব মারার পর আবার ভাবলাম যে আবার মারি, কারণ এই মোমেন্টটাকে আমি ছাড়তে চাই না ভাই। অনেক এনজয় করতে চাই। সুইমিং থেকে উঠে ইচ্ছা হলো স্লাইড করব ভাই। স্লাইড করার জন্য ক্যামেরাম্যানকে কাছে ডাকলাম। লম্বা চৌড়া সিঁড়িরে ভাই, তাও আমি ছাড়বো না, যতই লম্বা হোক আমি স্লাইড মেরেই ছাড়বো আজকে ফাইনাল। স্লাইডে তো চলে এলাম, জানটা ধকধক করছে। কিছু ভিডিও দেখে এই দিক থেকে ওই দিকে ছিটকে পড়ে যায়, বাট না, আমার সাথে এই কেসটা হয়নি, আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। জায়গা আর না ভাই, লাস্ট বার। এই ভিড় থেকে আগে আমি স্নান করে ফেলেছি, কারণ এই ভিড়ে অনেক এনজয় লাগে, বাট সেই এনজয়টা আমি করিনি। কারণটা জানেন কেন করিনি? সেই কারণটা সামান্য না, অনেক বড়। এই ভিড়ের মধ্যে যদি এই জলের মধ্যে কেউ যদি পিসাব করে দেয়, মুতে দেয়, তাহলে পানিটা বেকার হয়ে যাবে। সেই মুখে লোক স্নান করবে, ছি ছি ছি। আমি কি লঙ্কা পাবো না লঙ্কা। ইনি হচ্ছে আমাদের স্যার, তার নাম হচ্ছে খুশুবের স্যার, ঠিক আছে। সব আয়োজন ইনি করেছেন। লাস্ট মোমেন্টে আমরা খাওয়া দাওয়া করে এবার ভাই আমার ট্রেনের টাইম হয়ে যাবে, তো পালাতে হবে। তো আমরা প্রথমেই খেয়ে নিলাম এখানে। আমার হাতে বেশি টাইম ছিল না ট্রেন ধরার জন্য। এই যে আজমত ভাই আমাকে ছেড়ে দিল স্টেশন অবধি। হাতে টিকিট নিয়ে তারাপীঠ স্টেশনে ট্রেনের ওয়েট করছিলাম। 5 থেকে 7 মিনিট ওয়েট করার পর ট্রেন এলো। ট্রেনের কাছে গেলাম, ট্রেনে চেপে সিট পেয়ে গেলাম, আরামসে গেলাম। তারাপীঠ থেকে আসার পর সাঁইথিয়া স্টেশনে নামলাম। এখানে দুবরাজপুরের ট্রেন ধরতাম, যেহেতু অলরেডি দুবরাজপুরের ট্রেন দাঁড়িয়েছিল। এটা হচ্ছে সিউড়ি স্টেশন, এটা হচ্ছে কচুজুড়ি স্টেশন, এটা ছিনপা স্টেশন। চলে এলাম আমাদের প্রিয় স্টেশনে, দুবরাজপুর স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম বাইক স্ট্যান্ডে। এখানে আমার বাইক রাখা আছে। ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, ভালোবাসা জানাবেন বেশি করে। লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব যা করবেন করে দেন। এর থেকে আরও ভালো ভিডিও আনার জন্য চেষ্টা করছি, করে যাব। থ্যাংক ইউ।